এমন অবস্থা হবে মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে, সূর্যকে মাথার উপরে নিয়ে আসা হবে। ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে, খুব কাছাকাছি করে দেওয়া হবে, এতটা কাছাকাছি করে দেওয়া হবে যে মানুষ যেন ঘামতে থাকবে, মানুষ ঘামতে থাকবে। কতটা ঘামবে? 70 হাত পর্যন্ত ঘামটা যেন ছিটকে যাবে, 70 হাত পর্যন্ত ঘামটা যেন ছুটবে, এতটা মানুষ ঘামবে। মাথার উপরে সূর্য, আপনার কি মনে হয় মাথার উপরে সূর্যটা আসবে 1 মাইল উপরে যেন সূর্যটাকে করা হবে? বন্ধুরে আমার কথাটা ভালো করে কান লাগান। আপনি দুনিয়াতে এখন বসবাস করছেন, আপনি কিনা রোদের সময়, রোদের তাপে প্রখর রোদ যখন হয় আপনি ঘর থেকে বের হতে পারলেন না, কিন্তু সূর্যটা তো মাথার উপরে নয়, কতটা উপরে আছে? বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে 9 কোটি 30 লক্ষ মাইল দূর, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে এই সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন। 9 কোটিটা কত উপরে এবার বুঝলেন? এরপরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না, গাছের তলায় গিয়ে একটু আরাম করেন, বাতাস করেন, গাছের হাওয়া খান। এতটা প্রখর রোদ, রাত হতে গেলে টিনের ঘর গরম হয়ে যায়, আপনি ঘুমাতে পারেন না, ঘুম আপনার হয় না। কেন কেন? তো সামান্য 47 48 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না। এতটা তাপমাত্রা সামান্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে দিচ্ছে। কিন্তু বন্ধুরে, যেদিনকে কিয়ামতের মাঠ হবে, সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে আসা হবে মিনাল খাল, অর্থাৎ সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে, সৃষ্টির কাছাকাছি। ইয়াকুলু তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খাল, বিশ্বনবী বলছেন সূর্যটাকে মাথার উপরে করে দেওয়া হবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদার মিল, 1 মাইল উপরে করে দেওয়া হবে। কেউ কেউ বলেছেন 1 মাইল মানে আপনার কিনা সুরমাদানি সরাকা, যেটা বলা হয় সুরমাদানি হয়, যে সুরমাদানিতে আপনারা চোখে লাগান, এটা লাঠিটা, এর লাঠিটা হবে 1 থেকে 1.5 ইঞ্চি। এই রকম মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের তাপমাত্রা টেম্পারেচার কত? বিজ্ঞানীরা বলছেন 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, 1 কোটি 40 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আমরা দুনিয়াতে মাত্র 47 48 54 ইউনিট তাপমাত্রা সহ্য করে, তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে। কিন্তু সেদিন 47 48 নয়, সেদিনকে মাথার উপরে থাকবে এই সূর্যটা, এত তাপ দিবে বন্ধুরে যে বলার কথা নয়। মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে। ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কেউ কেউ আপনার ঘামটা হবে আপনার কিনা হাঁটু পর্যন্ত, টাকনু পর্যন্ত হয়ে যাবে। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে আপনার হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে কোমর পর্যন্ত। করতে করতে ঘাম চলে যাবে মুখের লাগাম পর্যন্ত, কান পর্যন্ত। এতটা ঘাম হবে বন্ধুরে, আপনি পালাবার কোনো আপনার রাস্তা নাই। পায়ের যে আপনার তলা, এই পায়ের তলাটা হবে তামার, তামা তামা। আপনি রাখবেন কোথায় পা? রোদ্রের তাপে, সূর্যের তাপে ছাদে উঠানো যায় না, বালিতে হাঁটানো যায় না। কিন্তু জমিনটা সেদিন বালু নয়, ছাদের ঢালাই নয়, এই জমিনের নিচেটা হবে তামার। আর তামা মানে বুঝতে পারছেন এর টেম্পারেচার কতটা, যেটা কারেন্টকে শো করা হয় তামার তারের মাধ্যমে। তো সে তাপার, এই বিদ্যুতের গতি হচ্ছে 1,86,000 মাইল, 1,86,000, এতটা টেম্পারেচার আছে বন্ধ। কিন্তু সেদিনকে জমিনটা তামার হয়ে যাবে। অবস্থা খারাপ, এত অবস্থা খারাপ হবে যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে, শরীরটা পুরো নাঙ্গা অবস্থায় থাকবে, পরনে আপনার কাপড় থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন
কুনতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীর মুখে শুনেছি, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর মুখ দিয়ে শুনেছি, বিষ্ণু বলছেন, ইউহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, মানুষ যখন উঠবে তখন সে বস্ত্রবিহীন, পরনে তার কাপড় থাকবে না, নেঙ্গা হয়ে উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে, পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না। একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ নেঙ্গা, উলঙ্গ, কিছুই নেই, সেদিন কবর থেকে মানুষ উঠবে নেঙ্গা অবস্থায়, কিছুই থাকবে না, পায়ের তলায় জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, এবং খাতনাবিহীন উঠবে, এক কথায় শিশু বাচ্চার মতন উঠবে। এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো, কত বুদ্ধিমতী মেয়ে, মহিলা, যে আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না, তবে আপনি বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ একাকার যে হবে, তো এক অপরকে তো যে তাকাবে। প্রশ্নটা কেমন? কারণ তাদের চলাফেরা, তাদের ইসলামী সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন। আমার শরঙ্গা, আমার লজ্জাস্থান, আমার পুরো বডি একমাত্র হেফাজতে, স্বামীর কন্ট্রোলে, স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয়। এই জন্য তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কিয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন, সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এক অপরকে তো তাকাবে, তখন কি হবে? প্রশ্নটা কি সাংঘাতিক প্রশ্ন, প্রশ্নটাই স্বাভাবিক। আমাদের মেয়েদের প্রশ্ন এরকম আসবে না। যে মেয়ে রাস্তায় চলাফেরা করে উলঙ্গ বেহায়াপনা হয়ে, ওর মুখ দিয়ে এটা প্রশ্ন আসবে না, কারণ এরা হচ্ছে নবীর বিবি, তাদের আদর্শ। যদিও আমরা মুসলমান, আরে ফাতেমা, নবীর বেটি ফাতেমা একজন এত জ্ঞানী গুণী মহিলা যে নবীর বেটি ফাতেমা, তিনি একদিন নানির সঙ্গে বসে আলাপ আলোচনা করছেন। আসমা বিনতে উমাইস তার নানির সঙ্গে বসে একটু গল্প করছেন। তো গল্প করতে 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 আসমা বিনতে উমাইস নানি তার নাতি ফাতেমাকে বলছে, বুবু একটা কথা বলি, গল্প চলছেই যখন, তখন তোর আব্বার হিজরতের গল্প বলি। কত যে কষ্ট হয়েছে, কত যে তার উপরে নির্যাতন হয়েছে, তাদের নিজ মক্কাকে ছেড়ে মদিনায় তাকে যেতে হয়েছে, এটা চারটিখানি বিষয় নয়। এই আলোচনা করতে আছে, করতে 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 এমন সময় হঠাৎ করে ফাতেমার মনটা যেন বেচৈন হয়ে গেল, মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কথা যেন আর শুনতে ভালো লাগে না। আসমা বিনতে উমাইস তার নানি একটু ধাক্কা মেরে বলছে, বাবা আমি বলছি তোর বাবার হিজরতের কথা, কিন্তু তোর ধ্যানটা অন্যদিকে কেন? তখন ফাতেমা বলছে, বুবু জান, আপনি আমাকে আব্বার ব্যাপারে বললেন, হুট করে আমার আব্বার কথা মনে পড়ে গেল। আব্বা যেদিনকে ইন্তেকাল করে, যেদিনকে মারা যায়, আমি সেদিনকে কান্নাকাটি করছিলাম, খুব আমি যেন কান্না করছিলাম। এমন সময়, ওই মুহূর্তের সময় আব্বা তখনও কিন্তু মারা যাননি। এমন সময় আমাকে ডেকে বলছেন, বেটি ফাতেমা আয় আয়, আমার কাছে আয়, এবং কানে লাগিয়ে যেন কি যেন বলা শুরু করলো। এমন সময় বলছেন ফাতেমা আসমা বিনতে উমাইসকে, আমার আব্বা আমাকে একটা কথা বললো, ফাতেমা রে কাঁদিস না, কাঁদিস না, আমি হয় চলে গেলাম, 6 মাস পর তোর মৃত্যুবরণ হবে, এ নিয়ে আর কান্নাকাটি করো না। তো আমার আব্বার কথা মনে পড়ে গেল, আর যেমনই মনে পড়া, আমারও আর বেশি দিন সময় নয়, 6 মাস ঘনিয়ে আসছে। তো আমার একটাই
টেনশন এখন চাপছে, টেনশনটা এত খাতারনাক যে আমি কি করব কোনো বুঝে পাচ্ছি না। আমি যে মারা যাব, আমি তো নিজেকে এখন বেঁচে আছি, নিজেকে এখন আমি সুন্দর হেফাজতে রেখেছি, এতটা কন্ট্রোলে রেখেছি, কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার দেহের অবস্থা কি হবে না জানি, আমি বেপরদা হয়ে যাব, পর পুরুষ পর মহিলা আমাকে দেখে ফেলবে। কি দেখেন তাদের চেতনা। আরে মরেনি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এখনো মরেনি, এরপরেও টেনশন যে আমি এখন বেঁচে আছি, আমার বরখাটাকে আমার পর্দা দিয়ে আমার কাপড় দিয়ে আমি সম্পূর্ণ ঢাকা দিয়েছি, মরে গেলে তো আমি আর পারবো না, কি হবে সেই দিন, কি হবে আমার লাশের অবস্থা। তখন আসমা বিনতে উমাইস তার নানি এবার সুসংবাদ দিচ্ছে, বুবু চুপ করো, আর কান্না করো না, আর বেচৈন হয়েও না, আপনি এই কাজের দায়িত্ব নিলাম, যদি আল্লাহ আমাকে চাই দায়িত্ব নিলাম, তুমি যদি মারা যাও আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আমি গ্যারেন্টি দিয়ে বলছে তুমি মারা গেলে আমি কাউকে দেখার সাহস দিই না, তুমি যখন মারা যাবে আমি বিশাল বড় একটা কাপড় দিয়ে ঢেকে দেব, এত বড় কাপড় দিয়ে ঢেকে দেব যাতে কেউ তোমাকে বুঝতে না পারে। শুধু তাই নয়, কাপড়টা যে ঢেকে দিব, চারটা গম্বুজ, চারটা লাঠি চারদিকে পুঁতে দেব, আর পুঁতে দিলে গ্রামের মানুষ যদি আসে বুঝতে পারবে না তোমার হাইটটা কত বড়, তুমি ধলো না কালো, তুমি বেটে না মোটা, এগুলো দেখার কোনো তাদের সুযোগ থাকবে না। যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে ফাতেমা হেসে যেন উঠলেন আর বললেন, বুবুরে আল্লাহ যেন আপনাকে সেই রকম হেফাজতে রাখে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বরখা পরে টাই ফিট করে রেখেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আপনার এদিকে আছে? নাই নাই। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের এমন নিদর্শন এখন হয়েছে, অথচ আমরা নিজেকে মনে করি আমরা উম্মাতে মুহাম্মাদি দাবি করে, কিন্তু না না, আমাদের কেমন আচরণ। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন। ও দয়ার নবী গো, সেদিন তো ছেলে মেয়ে যে একাকার হবে, উলঙ্গ হয়ে থাকবে, কাপড় থাকবে না, তাহলে তো এক অপরকে তাকাবে। বিষ্ণু বলে, ইয়া আয়েশাতুল আমরু আসাদু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বাযিন। আয়েশা রে, তুমি যেটা বলছো আসলে সেটা নয়, সেদিনকে মানুষ যে উলঙ্গ থাকবে কিন্তু তাদের ধ্যান ধারণা ওই দিকে থাকবে না, শুধু নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। আরে সূর্য তো মাথার উপরে, জমিন তো তামার হয়ে আছে,
মানুষ ঘুমার্ত অবস্থায় রয়েছে, ঘামের অবস্থায় রয়েছে, তুমি কেমন করে বলো মানুষের নজর সেই দিনকে কুদৃষ্টিতে থাকবে না, বরং নিজেকে বাঁচার জন্য ত্রাহি ত্রাহি করবে। কেমন ত্রাহি ত্রাহি করবে, কেমন নাফসি নাফসি করবে একটু বলি। তবে হাদিসটা আপনারা বুঝতে পারলেন কিনা, আপনার ব্রেন কি বলে যে হ্যাঁ এটা হয়, আবার উলঙ্গ হলে তো মন মানসিকতা যাবে। একটু দুইটা উদাহরণ দেব, চট করে আপনি হাদিসটা বুঝে নেবেন। কি উদাহরণ? এক, আপনাকে ডাক্তার বললে সুগার, এই এদিকে লাগান, আপনাকে বললে আপনার সুগার হয়েছে, মন খারাপ, ধুর এত কম বয়সে সুগার ধরে নিলে, টেনশন টেনশন। আচ্ছা, ওষুধ খাচ্ছেন সুগার বাঁচার, নিজেকে বাঁচার জন্যে, 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, গেতে গেতে আবার ডাক্তারের কাছে মন ভালো নেই, শরীর ভালো করে না, ছিটপিট খেতে পারি না, শরীর যেন হালকা পাতলা শুরু হয়ে গেল, কেমন জানি। ডাক্তার রিপোর্ট দিয়ে দেখছে সব কিছু, ও আপনি শেষ। কেন? বলছে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। আচ্ছা বলেন, প্রথমে যখন সুগার বললে টেনশন, দ্বিতীয়তে বললো যে তোমাকে ক্যান্সার হয়েছে। আচ্ছা বলেন তো, সুগারের টেনশন থাকবে না ক্যান্সারের টেনশন থাকবে? এখন সুগার বলেও ভুলে যাবে যে ক্যান্সার মানে কি, যে আমি আর নেই, 4টা স্তর পার হলে আমি শেষ। এত মারাত্মক ডেঞ্জারাস একটা রোগ হচ্ছে ক্যান্সার। তাহলে আপনার আর সুগার বলে মনে থাকবে না। শুধু তাই নয়, উদাহরণ আর একটু ভালো করে নিই। আপনি বিয়ে করেছেন, বিয়ে যখন করেছেন, নতুন বিবি ভোগ পেয়েছেন, আপনি ঘুরতে যাবেন সিঙ্গাপুর, কোথায় যাবেন আপনি দার্জিলিং, কোথায় যাবেন আপনি ভিক্টোরিয়া, কলকাতা, বিভিন্ন জায়গা যাবেন। একটা গাড়িকে আপনি ভাড়া করলেন, সে 10,000 লাগুক আর 20,000 লাগুক, গাড়িতে দুজনে আছেন, কেউ নেন দুজন বধূ আর স্বামী এবং স্ত্রী, দুইজনে যেন এত সুন্দর করে মার্জিত ভাবে সেজেছেন, গাড়িতে পেছনে বসে আছেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, দুজনে এমন গল্প করছেন, নতুন বিয়ে তো, নতুন বিয়ে, স্বামী স্ত্রী গল্প চলছে, ও মধুর গল্প মধুর গল্প মধুর গল্প করতে 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 ড্রাইভার এককালে বলছে, ও তোমরা শোনো, তোমরা মধুর গল্প লাগিয়েছো, লাগাও, গাড়ির ব্রেক কিন্তু ধরে না। গাড়ি যেতে বসে আছো আর খুব মাস্তি গল্প লাগিয়েছো দুজন মিলেতে, গাড়ি যে ব্রেক ধরে না, 150 মানে এত ভলিউম, 120 গতিবেগে চলছে, এতটা চলছে যে গাড়ি থামবো কিভাবে? এখন বিবি যদি কহে বাদ দাও না, যে যা হবে হোক গা, দেখো কত সুন্দর করে সেজেছে, তুমি এরকম করবে? ও তো হুড়া মেরে বলবে তোর কিছু কইতে দিয়া, ব্রেক ফেল বলেছে, হুঁশ নাই। এখন যতই মধুর গল্প বলি, ও যতই নাঙ্গা হোক গা, স্বামী বলবে ফুটে যাবো রে, কোন দিকে পড়বে, কি খালে বিলে না কোথায় পড়বি, টাম পারে বাম পারে টাম পারে, আর খালে না বিলে কোথায় পড়বি, কিছুই থাকবে না। বিবি যতই রঙ্গ রসের কথা বলুক আর নিবে না, কেনা জান বাঁচাতে হবে এখন, যতই উলঙ্গ থাক। ঠিক তেমনি ভাবে কিয়ামতের অবস্থাও সেই হবে, নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে, 40,000 বছর লেগে যাবে, 40,000 বছর আল্লাহর পানে, কি জানি কি হয়, বিচার যখন বসবে কি হালাত হবে, এখন তো বেঁচে উঠতে পারি না, কোথায় যাব, নিজেকে মনে হবে অপরাধী। তবে শুনেলেন, একটু বাইনের কথাটা বলে দিই 1 মিনিটের জন্য। যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালি হবে, তাদের কোনো টেনশন থাকবে না, কারণ তারা আরশের নিচে ছায়া পাবে।